ক্লিয়ার আসছে, করুন। ওকে। তো আপনারা যে গানটা শুনলেন আশা করি কেমন লেগেছে, ঠিক আছে, একটু কমেন্ট বক্সে জানাবেন। তো হ্যাঁ, শোনা যাচ্ছে। এইটা এখন মাইক একদম একদম। তো নাম বুদ্ধদেব মালিক, বাড়ি মদিনা। তো আজকে এই প্রোগ্রামের শুরুতেই আমরা খুব দারুণ ভাবে এক্সাইটেড। আপনারা বুঝতে পারছেন কেন আমরা এক্সাইটেড। তো আজকে প্রথমেই বলি, আজকে এই উইনার্স গ্রুপ অফ একাডেমির, তো আজকের এই যে প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়া হয়েছে এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস আমাদের উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার সন্দীপ খান মহাশয়কে। কি বলবো, উনি আমাদের গুরুদেব। হ্যাঁ, উনি একজন বড় আমাদের অভিভাবক, ওনাকে আমার শতকোটি নমস্কার। সঙ্গে সমীর মোদীজিকে কি বলবো, আমার থ্যাঙ্কস। তো আজকে খুব দুর্দান্ত হবে প্রোগ্রাম। তো নাম বুদ্ধদেব মালিক, আমার হয়তো অনেকে চেনেন, অনেকে হয়তো চেনেন না। সিনিয়র এসসিডি ইডি পরে এখন আছি। তো বাড়ি মদিনায়। আমি যে কারণে এসেছি এই প্ল্যাটফর্মে, আমি মূলত বিভিন্ন স্কুলের পার্ট টাইম করেছি, করেছি। গত বছর খুব দারুণ ভাবে টিচিং সাথে যুক্ত ছিলাম, কোচিং সেন্টার আমার আছে। বাট কেন মোদিকেয়ার এসেছি, মোদিকেয়ার কি কেন আমি ভালো লেগেছে, তো সেটা জাস্ট ছোট করে আমি ডিসকাস করবো। তো আমি যখন কোচিং এ পড়াচ্ছিলাম, আমাদের স্যার গিয়েছিলেন, স্যাররা গিয়েছিলেন, সময় গিয়েছিলেন, আরো কয়েকজন বিশিষ্ট আপলাইন গিয়েছিলেন। তো ওখানে আমাকে কতগুলো ডেমনস্ট্রেশন দেখানো হয়েছিল। আর গত বছরই আমি একটা দারুণ রোগের মধ্যে পড়ছিলাম, যেটা হচ্ছে গ্যাস অ্যাসিডিটি। দীর্ঘ 21 বছর কোচিং টিউশনি পড়ানোর ফলে ফলে আমার এত গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়েছিল, মানে কি বলবো, আমাকে 3 থেকে 4 বার আর আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। এবং সেখান থেকে বাড়িতে আসি, আবার এত গ্যাস অ্যাসিডিটি হয় যে আমাকে প্যান আইভি ইঞ্জেকশন আমার সিয়াতে দিতে হয়েছিল। কম করে 10টা ইঞ্জেকশন আমি নিয়েছিলাম। তো আমি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে কি করে আমি এই গ্যাস অ্যাসিডিটি ভালো করব। তো যে কারণে আমি নানা দিক থেকে বিভিন্ন আয়ুর্বেদিক প্রোডাক্ট খাই, ওষুধ দোকানে যে সমস্ত আয়ুর্বেদিক চূর্ণগুলো হয় সেগুলো ব্যবহার করি, গরম জল খাই, ইসবগুলের ভুসি খাই, কোনোভাবে আমি রিলিফ পাচ্ছিলাম না। খুব দুশ্চিন্তার মধ্যে আমি ছিলাম যে কি করে এখান থেকে রিলিফ পাবো। আপনারা বললে বিশ্বাস করবেন না, যে কোনো অনুষ্ঠান বাড়িতে আহ, মাংস খাওয়া বন্ধ হয়ে গেছিল, কোনো পার্টিতে বিরিয়ানি খাওয়া তো কোনো দূরের কথা। তো এই মতো অবস্থায়, মানে কি বলবো, সমীর মোদীকে থ্যাঙ্কস জানাবো। আমার কোচিং এ স্যার একদিন এলেন, তো সুন্দরভাবে বিভিন্ন প্রোডাক্টের যেমন ডেমনস্ট্রেশন দেখানো হয় সেই ধরনের ডেমনস্ট্রেশন দেখানো হয়েছিল। তো অমৃত শক্তি, এই অমৃত শক্তি কি বলবো, মানে খুব ভালো, অসাধারণ বললেও কম হয়ে যাবে, ঠিক আছে। তো অমৃত শক্তি আমি বললাম, দেখুন আমার তো এরকম সমস্যা আছে, আমি ফার্স্ট এটাকে অ্যাপ্লাই করব, যদি ভালো থাকি তাহলে তো আমি অবশ্যই আছি। তো আমরা, মানে বিশ্বাস করলে, কথা বললে হয়তো বিশ্বাস করবেন না, মানে 1 মাস খাওয়ার পর খুব দারুণ ভাবে আমি সুন্দরভাবে আছি, কোনো গ্যাস অ্যাসিডিটি নেই, অম্বল অ্যাসিডিটি কোনো কিছু নেই। তো দারুণ ভাবে ভালো লাগে। হ্যাঁ, এবং মাইন্ড ফ্রি, মাইন্ড যে ফ্রি, খুব দারুণ ভাবে নিজেকে ফ্রি মনে করি। আর না হলে কি হয়েছিল, খুব দারুণ ভাবে বোর ফিল করছিলাম, মাথার মধ্যে একটা টেনশন ছিল যে কিভাবে এখান থেকে উদ্ধার হবো। আপনারা বলে বিশ্বাস করবেন না, আমরা খুব ডিপ্রেশনের মধ্যে চলে গেলাম। তো থ্যাংকস সমীর মোদীজিকে। উনি আমাকে শুধু শারীরিকগত দিক থেকে চেঞ্জ করেননি, নতুন একটা প্ল্যাটফর্ম দেখিয়ে দিয়েছেন। তো দেখলাম এটা মানুষের তো খুব দারুণ ভাবে কাজে লাগবে। তো সে কারণে আমি খুব তাড়াতাড়ি ডিসিশন নিলাম, না আমি খুব পুরোপুরি ভাবে আমি মোদি কেয়ারকে ভালোবেসে ফেলি এবং দারুণ ভাবে ফুল টাইমার, অ্যাজ এ ফুল টাইমার হিসেবে আমি মোদি কেয়ার, ঠিক আছে। তো দারুণ ভাবে টিমকে সময় দিন, টিমে খুব সুন্দরভাবে আমি বিল্ড করছি। আমার টিম থেকে অনেকগুলো অ্যাচিভারও বেরিয়েছে, আপনারা জানতে পারবেন। তো এভাবেই আমাদের পথ চলা শুরু। আর এই যে টাকা চাই টাকা চাই গানটা শুনলেন, এটা একদম দারুণ ভাবে বাস্তব। তার কারণ আপনারা জানেন যে যে কোনো মোটরসাইকেল পেট্রোল ছাড়া চলে না, কিন্তু মানুষের টাকা ছাড়া চলবে না। আপনারা এক পা হেঁটে দেখুন, যেখানেই আপনারা যাবেন সেখানে টাকা ছাড়া কোনো কাজ নেই, ঠিক আছে। নিজের জীবনটাকে আপনার কোনোভাবে, অনেকে বলে যে আমি খুব চাপে আছি, ডিপ্রেশনে আছি, সুসাইড করবো, আমি বলবো যে সুসাইড করতে যাবেন না। নিজেকে
সুসাইড করে মারা যাবেন না, নিজেকে কাজে ডুবে মারা যান, নিজেকে কর্মে ডুবে মারা যান, দেখবেন সবকিছু আপনার পেয়ে পাবেন। বিবেকানন্দের বাণী, হ্যাঁ, গীতা পাঠের থেকে উম, ফুটবল খেলা থেকে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, এবং কর্মই ধর্ম। ঠিক আছে, তো কাজ করুন, সবকিছু এসে যাবে আপনাদের লাইফে। তো চলুন, আর কিছু সময় আমি বাড়াতে চাইছি না। তো আমার আপলাইন যিনি আছেন, খুব সকলের প্রিয়, খুব দারুণ ব্যবহার ওনার, কি বলবো, মাইন্ড ব্লোয়িং, মানে খুব ভাগ্য করে পেয়েছি আমি ওনার সান্নিধ্যে আসতে পেরে। এমনই একজন লিডার, মিস্টার শুভময় ঘাঁটি। তো উনি নতুন অ্যাচিভ করেছেন, এটা আমরা একটা ক্লাসিক চাইবো। ঠিক আছে, প্লাটিনাম ডাইরেক্টর, ওয়েলকাম মিস্টার শুভময় ঘাঁটি। আপনি স্ক্রিনে আসুন প্লিজ, আজকের প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে করবো। থ্যাংক ইউ স্যার। অসাধারণ এনসি। আমি আমার প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে, আজ থেকে 1.5 থেকে 2 বছর আগে যখন আমি আপনার কাছে গেছিলাম। আপনি তখন প্রায় সেই না ধরা দেওয়ার মতনই একটা ব্যবহার করেছিলেন, কিন্তু পরে পরে যখন বুঝতে পেরেছিলেন মোদি কেয়ারের পাওয়ার, মোদি কেয়ারে এসেছেন আমার খুব ভালো বন্ধু। থ্যাংক ইউ সো মাচ বুদ্ধবাবু, অসাধারণ এনসি। আর সকলকে আজকে শুভ সন্ধ্যায় অনেক অনেক শুভেচ্ছা। প্রায় 50+ মানুষ আছেন। আমি শুভ, হরিপাল থেকে বিলং করি। আমি একজন এজ এ প্ল্যাটিনাম ডাইরেক্টর এই মান্থই হয়েছি। কি করে হয়েছি সেই গল্প তো করবোই, তার পাশাপাশি কয়েকটা পয়েন্ট যেটা আমাকে এই 3 বছরে তাড়া করে বেরিয়েছে, কয়েকটা জিনিস যেগুলো আমি ফলো করেছি, যেগুলোকে আমি লক্ষ্য করেছি, সেগুলোই আজকে আপনাদের মাধ্যমে আপনাদেরকে আমি সবিককে বলবো অল মিউট করে দিন। কারণ খুব একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে, যতটুকু আমি বুঝেছি, যতটুকু আমার নলেজ, আমার বুদ্ধি যতটুকু। আহ আমি এই যে প্ল্যাটিনাম ডাইরেক্টরের যে জার্নি, সবটাই আপনাদের সঙ্গে ছোট্টভাবে আমি ডিসকাস করব। তার আগে আমি আপনাদের বলি, উইনার্স গ্রুপ অফ একাডেমি অর্থাৎ টিম সন্দীপ খান স্যারের একজন যোদ্ধা হতে পেরে আমি নিজেকে আহ, খুব ভাগ্যবান মনে করি। আমি অবশ্যই গত জন্ম বলে যদি কিছু থাকে, সেখানে কিছু পুণ্যের কাজ করেছিলাম বলে এমন মানুষদের সান্নিধ্যে আসতে পেরেছি এবং এমন একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি। বাই প্রফেশনালি আমি অ্যাজ এ টিচার করেছি, তারপরে ইলেকট্রনিক্স শোরুম আছে আমার মোবাইলে। তার পাশাপাশি 3 বছর আগে এই ব্যবসা আমি স্টার্ট করি। প্রথম 6 মাস যখন আমাকে দেখিয়েছিল যে 6 মাস পর লয়্যালটি পাওয়া যায়, আমি 6 মাস কাজ করিনি, আগে দেখবো যে আমি নিজে পাই কি। নিজে পাওয়ার পর কাজ শুরু করি। কাজ শুরু করতে করতে মাত্র 5 জন 6 জনকে বলতে থাকি, প্রোডাক্ট ভালো লাগে। ব্যবসা করব বলে কখনো ভাবিনি। তো ভালো লাগা তৈরি হয় প্রোডাক্ট ইউজ করে, বাড়ির লোকেদের মধ্যে ভালো লাগা তৈরি হয়, সেখান থেকে 6 জন 7 জন থেকে আজকে নিয়ে যাবো 760 জন পরিবার আমার সঙ্গে যুক্ত আছে। এটা একটা বড় পাওনা, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা আমার সঙ্গে আছে। আমার সঙ্গে অনেক মানুষের, আমার টিমের মধ্যে এবং অনেক একাডেমির মধ্যে যে সমস্ত মানুষদের ভালোবাসা পাই, এই সবকিছুই আহ আমাদের উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার মিস্টার সন্দীপ খান এত সুন্দর একটা একাডেমি তৈরি করেছেন। টিম সন্দীপ খান এত সুন্দর একাডেমি তৈরি করার মাধ্যমেই আমরা জানতে পেরেছি, এবং তার একটা যোদ্ধা হতে পারে আমি সত্যি খুব ধন্যবাদ আবারও সকল আপলাইনদের, এবং আমার গুরুকে প্রণাম জানাই। তো কয়েকটা পিডিএফ এর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব, আপনারা বি সিরিয়াসলি দেখবেন। প্রথমে আমি আপনাদের দেখাবো যে নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে মানুষের কি কি ধারণা হয়। দেখুন, আমার ধারণা হয়েছে এটা, অ্যাকচুয়ালি আমি নেগেটিভ খুব কমই ভাবি প্রথম থেকে। যা কিছু হয় আমি ভাবি এটা ভালোর জন্যই হয়েছে। আমি নেগেটিভ খুব কমই ভাবি। আমি আমার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা, যেমন আগের মাসে আমি আপনাদের একটা কথা বলি, 9 তারিখে ভাউচার সবার কাছে এসে গেছে, আর রাত 9টা বাজে তখনও আমার কাছে ভাউচার আসেনি। আমি ভেবেছি হয়তো কোনো কারণে, আমি নেগেটিভ ভাবিনি যে যা যা হয়েছে ভালোই হয়েছে। দেখলাম 9টা 10 আমার কাছে ভাউচার ক্রিয়েট হয়েছে। যাই হোক, এটা একটা এক্সাম্পল আপনাদের কাছে দিলাম। আমি কয়েকটা পিডিএফ, কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যতটা ফাস্ট আপনাদের কাছে প্রোগ্রামটা আমি আনতে পারি। আমাকে সুযোগ দেওয়ার জন্য সকল আপলাইনদের ধন্যবাদ। সৌভিক, পিডিএফ এর মধ্যে আসবে। আহ প্রথমে আমি বলবো, এই যে দেখুন, ফার্স্ট ফান্ডে আমি দিয়েছি একটা কথা। আহ মোদি কেয়ারে একটাই বাণী, যদি আপনারা কেউ উন্নতি করতে চাইছেন, উন্নতি করতে হলে একটাই রাস্তা, সিস্টেম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যদি কেউ ভাবে আমি কাজ করব না,
আমি সেই অপরের মাথায় নুন রেখে কুল খাওয়ার মতো করব, তাহলে কিন্তু তার সাকসেস হবে না। কাজ কিন্তু আলটিমেট করতে হবে। পৃথিবীতে এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আপনি কাজ না করে আপনি সাকসেস হতে পারবেন, কাজ না করে আপনি বড় জায়গায় যেতে পারবেন। মোদি কেয়ারও তাই সেম। আর এখানে একটা জিনিস আছে, শুধু কাজ করলেই হবে না গরু গাধার মতো। যদি কাজ করেই সত্যি করে বড় জায়গায় যাওয়া যেত, তাহলে আজকের ডেটে সত্যি সব থেকে বড় জায়গায় কিন্তু চাষিরা থাকতো। কারণ আপনারা স্বীকার করবেন, তাদের মতো কিন্তু পরিশ্রম দিন রাত এক করে অন্য কোনো প্ল্যাটফর্মে করে না। তাই ওখানে আমি একটা পয়েন্ট যোগ করেছি, সিস্টেম অনুযায়ী কাজ করুন। এই ধরুন যারা যারা নতুন মানুষ আছেন, যারা যারা ডাইরেক্টর এখনো হননি, ডাইরেক্টর হবেন প্ল্যান করছেন, এই যে স্যারেরা যে টাস্ক চার্টটা দিয়েছেন নতুন প্ল্যানের মধ্যে এবিসিডি, সেখানে 250 করে আর নিজে 100 করে আপনি ডাইরেক্টর হতে পারবেন। এটা একটা অসাধারণ প্ল্যান। আপনি যদি নিজের প্ল্যান লাগান এই জায়গায়, তাহলে কিন্তু ডাইরেক্টর হতে আপনার দেরি হয়ে যাবে, অনেক দেরি হবে। ঠিক আছে, তাই সিস্টেম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তার আগে একটা অফার এই মাসে ঘোষণা হয়েছে, আমি ওটা সবিকে একবার দিতে বলবো। যে আপনারা সকলেই, আমাদের তো কোথাও না কোথাও প্রোডাক্ট কিনতেই হয়, কোথাও না কোথাও প্রোডাক্ট কিনতেই হয়। ওই বাইকের পিডিএফটা একবার, কোথাও না কোথাও আমাদের প্রোডাক্ট কিনতেই হয়। তখন প্রোডাক্ট যখন আমাদের কিনতে হবে, আমরা কেন 25-30 তারিখে যাব? ঠিক আছে, একটা দুর্দান্ত অফার এটা। আপনারা দেখুন, আপনারা গ্রুপে সবাই পেয়েছেন। এটা 10 তারিখের মধ্যে যদি আপনারা 50 পিভি কেনাকাটা করছেন, তাহলে আপনাদের কাছে একটা টিকিট জেনারেট হবে। আর যদি 3টে টিকিট নিতে চান, তাহলে 100 পয়েন্ট 100 পিভি আপনাকে করতে হবে। টাকার অ্যামাউন্ট আপনার প্রোডাক্ট যেমন হবে তার উপর নির্ভর করবে। সেখান থেকে আপনারা কুপন পাবেন, সেই কুপনের ওয়াইজ আপনাদের কাছে বাইক আসতে পারে, মোটর সাইকেল। ঠিক আছে, প্রোডাক্ট যখন নিতেই হবে, ব্যবসা যখন করতে এসেছি, ব্যবসা যখন করতে নেমেছি, দেখুন আপনারা ব্যবসায় আগ্রহী বলেই আজকে জুমের মধ্যে এসেছেন। অনেক মানুষকে বলা হয়েছিল, সবাই কিন্তু আসেনি, সবাই ভেবেছে এসব ফালতু, ওসব সময় নেই আর নেই। সময় মানুষের সত্যিই নাই, কিন্তু করারও কিছু নেই। এটা একটা দারুণ জিনিস, সকলে 10 তারিখের মধ্যে পারচেস করে নেবেন। আমি তো আজই করে নিয়েছি। 50 পিবি নয়, ডাইরেক্ট 100 পিবি করবেন, টার্গেট নিন 100 পিবি করবো। 3টে টিকিট আমাদের থাকবে। তারপর সমস্ত কিছু বেনিফিট পাওয়া যাবে। ঠিক আছে, রিসেন্ট প্রিভিয়াস পিডিএফ এ চলে আসুন সৌভিক। দেখুন, ফোকাস করতে হবে। আমার এই প্ল্যাটিনামের যদি একটাই আপনারা দিশা বলতে পারেন, তাহলে হচ্ছে ফোকাস। মানুষের ব্রেনের মধ্যেই কিন্তু সবকিছু থাকে। মানুষ যদি মনে করে আমি এটা করব, তাহলে কিন্তু পৃথিবীর কোনো শক্তি নাই তাকে কিন্তু করতে বাধা দেবে। বাধা তো আসবেই। ফোকাস যদি আপনার ঠিক থাকে, তাহলে কিন্তু পৃথিবীতে সব কাজ আপনি করতে পারবেন। মোদি কেয়ার তো আমি তো অনেক প্রোগ্রাম মিটিংই বলেছি, করা খুবই সহজ, সত্যি সহজ, বোঝাটা খুব কঠিন। কেন সহজ আমাদের কাছে বলি, কারণ এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যবসা। আপনি বলুন, আপনার এলাকায় আপনার বাড়ির পাশে কেউ এমন এমন ব্যক্তি আছে যার বাড়িতে মাজন ইউজ হয় না, পেস্ট ইউজ হয় না, সারাতেও সর্ষের তেল ছাড়া শুধু জলে রান্না হয়? এমন বাড়ি আপনি পাবেন না। নারকেল তেল, সর্ষের তেল, যা কিছু আছে আমাদের কাছে, এমন জিনিস যেগুলো আমাদের কমন জিনিস, সেগুলো কিন্তু প্রতিটা বাড়িতেই লাগে। আপনার বাঁ দিকে যার বাড়ি, ডান দিকে যার বাড়ি, তাই। ঠিক আছে, শুধু আপনার কথা শুনে সে কেন প্রোডাক্টটা ইউজ করবে, সেই টেকনিকটা আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে। ডাক্তারবাবুর কাছে মানুষ যায় এই কারণেই, কারণ ডাক্তারবাবুর সেই বিষয়টার অভিজ্ঞতা আছে। শরীর খারাপ হলে আমরা সবজির দোকানে যাই না, ডাক্তারের কাছে যাই, তার কারণ সে সেই বিষয়টার উপর এমবিবিএস বা কোনো ডক্টরের বিষয় নিয়ে পড়াশোনা করে এসেছে 5 বছর, 10 বছর, 10 বছর। তার প্রতি তার এক্সপিরিয়েন্স আছে। আপনাকে 5 বছর 10 বছর লাগাতে হবে না। সিস্টেম অনুযায়ী কাজ করুন, প্রপার রেশিওতে কাজ করুন, আপনার কথা মানুষ শুনবে। মানুষ শোনার জন্য বসে আছে, শুধু আমাদের ভাবনাতেই এই জায়গা থেকে বেরিয়ে আসছে যে আমার কথা কেউ শুনছে না। আমি ফোকাস কেমন হওয়া উচিত একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, যে ফোকাসটা ঠিক এই জায়গায় হওয়া উচিত প্রতিটা মানুষের, যে কোনো কাজের ক্ষেত্রে। মোদি কি এত থাকবেই। ছবি ভিডিওটা প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, ফোকাস মানে নজরটা, চোখটা মানে ওই বল থেকে কিন্তু সরেনি। প্লেয়ার, আপনারা অনেকেই চেনেন প্লেয়ারটা।
আচ্ছা, আমি ফুটবল খুব ভালোবাসি, আপনারাও অনেকে বাসেন, ফুটবল খেলতাম একসময়। সেই জন্য ফোকাসের ভিডিওটা আমি ফুটবল থেকে নিয়ে এসেছি। ফোকাস ঠিক এরকম হওয়া উচিত, এ মাসে আমি এসিডি হব বা এ মাসে আমি সিনিয়র ডাইরেক্টর হব, তার জন্য আপনি প্ল্যান করুন, ক্যালকুলেশন করুন যে কি করে কি করতে পারেন। এই প্ল্যান আর এই ক্যালকুলেশন আপনাকে হেল্প করবে কিন্তু আপনার আপলাইন, আপনার যে অ্যাক্টিভ আপলাইন আছে এর কাছে কিন্তু সব রাস্তা জানা আছে। নেক্সট, আর কি কি কাজ করতে গেলে আমাদের মনে হতে পারে, আমাদের মনে কি কি জিনিস আসে প্রথম দিকে। দেখুন প্রথম দিকে কি কি জিনিস আমাদের মনে আসে, যে শুরুতে একটু জুম করুন, শুরুতে জয়েন করলে ইনকাম হয়, এটা ম্যাক্সিমাম মানুষের মনে আসে, কিন্তু আমার মনে আসেনি। শুরুতে জয়েন করলে মিস্টার সন্দীপ স্যার হয়তো শুরুতে জয়েন করে গেছে বলে ওনার কাছে আজকে ভালো ইনকাম আছে, মিস্টার সঞ্জয় বাগাডিয়া স্যার শুরুতে জয়েন করেছে বলে অনেক ইনকাম আসছে, আমি শুভময় ঘাঁটি, আমি হয়তো 3 বছর আগে জয়েন করেছি বলে আহ, অনেক ইনকাম আসছে। হ্যাঁ, অথবা লিডারদেরই শুধু ইনকাম হয়, এই ভাবনা থেকে আপনারা বেরিয়ে যান। এমন এমন লিডার আছে যাদের যদি জার্নিং, যাদের যদি সমস্ত কিছু, এখন তো আমরা একাডেমির মাধ্যমে মাসে মাসে ট্রেনিং পাচ্ছি, মিটিং পাচ্ছি। ওনারা যখন এই বিজনেস স্টার্ট করেছিলেন এই রুরাল এলাকায় তারকেশ্বরের বুকে, তখন কিন্তু এইসব ছিল না। আপনাদেরকে বুঝতে হবে, সকলকেই কিন্তু ওই 160-200 দিয়ে শুরু করতে হয়েছে। আজকে তো এটা তো পাওয়ার অফ 4 দিয়েছে আপনাকে, 800,000 টাকা থেকে আপনার ইনকাম স্টার্ট হতে পারে ছোট্ট কাজ করে। কত বড় প্ল্যান, মানে এই যে প্ল্যানটা এসেছে, এই প্ল্যানের উপর যদি আপনারা কাজ করেন, 1 বছর যদি ঠিকঠাক ভাবে প্ল্যান অনুযায়ী কাজ করেন না, প্রত্যেকে প্ল্যাটিনাম হয়ে যাবেন, তার আগেই হয়ে যাবেন। এবং আপনাদের কাছে যা ইনকাম আসবে, আপনাদের আর অন্য কর্ম বা অন্য কাজ করতে হবে না। পৃথিবীতে কোনো কাজ ছোট নয়, কিন্তু পাশাপাশি পার্ট টাইম হিসাবে যদি, এই যে বুদ্ধবাবু বলছিল না আমি এখন ফুল টাইম হয়ে গেছি, আপনাদের মনে কি হয় বুদ্ধবাবু বোকা? বুদ্ধবাবু ম্যাথে অনার্স করা ছেলে, ঠিক আছে, ও কিন্তু অনেক ভাবনা চিন্তা করার পর যে ভেবেছে যে নাচতে হলে ভালো করে নাচতে হবে। তাই আজকে যখন থেকে ভেবেছে সেখান থেকে ডাইরেক্টর হয়েছে, সিনিয়র ডাইরেক্টর হয়েছে, ইডি হয়েছে এ মাসে। ঠিক আছে, নেক্সট। নেক্সট সৌভিক। হ্যাঁ, দেখুন কাজ কি করতে হবে আপনাদের, নেটওয়ার্ক বিল্ড করতে হবে আপনাকে। পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই বন্ধু যেখানে মানুষ ছাড়া হয়। এমন একটা আপনি ব্যবসা দেখান যেখানে মানুষ ছাড়া হয়। আর এখানে তো আপনাকে নেটওয়ার্ক বিল্ড করতে বলা হচ্ছে। বিভিন্ন পারপাসে আপনি করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারেন, আপনি আত্মীয় স্বজনের মাধ্যমে করতে পারেন, আপনি আপনার পাড়ার পরিবেশ প্রতিবেশীদের মাধ্যমে করতে পারেন, বন্ধু বান্ধবদের মাধ্যমে করতে পারেন। অনেক অনেক রেশিও আছে। মেমোরি জগার মিস্টার সমীর মোদী স্যার যেটা দিয়েছেন আমাদের, ওটাকে ফলো করবেন, দেখতে পাবেন কত রকম ভাবে মানুষ কিন্তু আমরা চিনি। অনেক মানুষ বলে আমার পরিচিত লোক একদমই নেই, আমরা কাউকে চিনি না। ভুল কথা, আপনার কারো নেই, আপনি কাউকে চেনেন, তার তো 10 জন 100 জনে থাকতে পারে। নেটওয়ার্ক বিল্ড করতে হবে আপনাদের, আপনার একার দ্বারা নয়। স্যার সেদিনকে বলছিলেন যে আমাদের উইনার্স গ্রুপ অফ একাডেমি মিস্টার টিম সন্দীপ খানের এই টোটাল একাডেমিতে আমরা প্রায় 15,000 প্লাস মানুষ আছি। উনি একা করেননি, এটা নেটওয়ার্ক বিল্ড। আমার তার মধ্যে 750-800 আছে, আমি একা সবাইকে চিনিনি। আমার আরামবাগ, কামারপুকুর, বাঁকুড়া, পুরুলিয়া পর্যন্ত টিম চলে গেছে, থোড়ি সবাইকে চিনতাম। এটাই নেটওয়ার্কের পাওয়ার। নেটওয়ার্ক বিল্ড সকলকে করতে হবে। এবং নেটওয়ার্ক ছাড়া, এই যে আমরা পৃথিবীতে এসেছি এটাও নেটওয়ার্ক বন্ধু। নেটওয়ার্ক ছাড়া কোনো বিজনেস স্টেবল করা যাবে না। যদি আপনারা ব্যবসা করব বলে ভাবছেন, তাহলে কিন্তু আপনাকে নেটওয়ার্ক বানাতেই হবে। ঠিক কেমন ভাবে বানাতে হবে আপনাদের দেখাবো আমি, ঠিক আছে। নেটওয়ার্ক ঠিক একটা এক্সাম্পল যদি আপনাদের কাছে দেখাই, যে 2000, এখন ম্যাক্সিমাম ভারতবর্ষের মানুষ কিন্তু জিও সিম ইউজ করে, ম্যাক্সিমাম। আমি রিলায়েন্স জিওতে 2015 থেকে 19 সাল পর্যন্ত কর্মরত ছিলাম। আমি জানি যে ওনারা 2007 সাল 2008 সালে কিন্তু প্রজেক্ট শুরু করেছিল ভারতবর্ষের বুকে। 7 সাল থেকে 15 সাল পর্যন্ত ওরা শুধু প্রজেক্ট তৈরি করে গেছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে গেছে, কোনো ইনকাম করেনি। তারপরে কিন্তু দেখুন আপনাদের 2 বছর 3 বছর কিন্তু ফ্রি দিয়েছে। আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে নেটওয়ার্ক বিল্ড ঠিক কিভাবে করতে হয়। আর যদি আপনি করতে পারেন, এক জেনারেশন নয়, লাইফ টাইম, জেনারেশন বাই জেনারেশন আপনাদের কাছে কিন্তু ইনকাম আসতেই থাকবে। रिलायंस ওখানে जियो ইনভেস্ট एक করে তো ऐसी আপনাকে कंपनी है ইনভেস্ট जिसकी করতে शुरुआत হবে। 2016 में हुई थी।
रिलायंस जियो एक ऐसी कंपनी है जिसकी शुरुआत 2016 में हुई थी और 2017 के आने तक इस कंपनी के पास 10 करोड़ से भी ज्यादा एक्टिव कस्टमर्स थे। इस कंपनी के इतने जल्दी सक्सेस पाने का सबसे बड़ा रीजन था इनके बहुत ही आउटस्टैंडिंग रेट्स। जितनी अपने मोबाइल की डेटा आप आज कैजुअली दिन में उड़ा देते हो, एक टाइम पे ये चीजें लग्जरी में काउंट हुआ करती है। ये जो रेट लिस्ट आपको दिखाई दे रही है, इसमें साफ साफ डिफरेंस पता चल सकता है कि लोग कितना ज्यादा स्ट्रगल कर रहे होंगे उस समय पे अपने मोबाइल में डेटा स्पेंड करने के लिए। लेकिन रिलायंस जियो ने इस पूरी स्ट्रेटेजी को ही चेंज कर दिया। लेकिन ये काम उतना आसान नहीं था। मोबाइल कंपनी खोलना कोई मजाक बात नहीं है। आपके पास हर शहर में हर गली में एक अपना मोबाइल का टावर होना चाहिए। लेकिन रिलायंस जियो ने जैसे स्टार्ट किया था उनके पास कोई टावर नहीं थे। लेकिन यहाँ पे एक माइंड ब्लोइंग आइडिया सूझा कंपनी के ओनर्स को, बीएसएनएल। इस कंपनी के बारे में आपने शायद सुना ही होगा। इस कंपनी के टावर गली गली मोहल्ले मोहल्ले पे लगे हुए थे। ये एक सरकारी कंपनी थी। रिलायंस जियो ने गवर्नमेंट से एक बहुत अच्छी डील कॉन्ट्रैक्ट साइन करके इन कंपनी के सारे टावर्स एक्वायर कर लिए और वो सारे टावर्स हो गए रिलायंस जियो के। आज आपके घर पे जितने भी नेटवर्क आ रहे हैं वो उन बीएसएनएल टावर्स की मदद से ही आपके घर पे पहुंच रहे हैं। रिलायंस जियो का मार्केट पे उतरना बहुत ज्यादा आसान होता, लेकिन लोगों के दिलों पे जगह बनाना बहुत ज्यादा मुश्किल था, क्योंकि ऑलरेडी लोग एयरटेल, वोडाफोन और आइडिया पे उतरे हुए थे। यहाँ पे कंपनी एक इस्तेमाल करती है बहुत ही जबरदस्त मार्केटिंग टेक्निक। जिस चीज के लिए लोग पागल थे और हजारों रुपए खर्च कर रहे थे, कंपनी ने वही चीज फ्री कर दी। रिलायंस जियो अनाउंस करते हैं कि आपको साल भर का इंटरनेट हम फ्री देंगे, आप बस रिलायंस जियो पे पोर्ट कर जाओ। ये दौर उस समय का है जब पूरे मोबाइल की दुकानों में भीड़ उमड़ गई थी रिलायंस जियो का फोन और सिम पोर्ट करवाने के लिए। लेकिन कुछ भी बोलो यार, अंबानी जी का और अंबानी जी की टीम का दिमाग एकदम चक्कू की तरह चलता है। तो आप अभी कमेंट करके जरूर बताना कि आप अभी कौन सा सिम यूज करते हो। रिलायंस जियो एक ऐसी कंपनी है जिसकी शुरुआत 2016 में हुई थी और 2017 के आने तक একদম প্রথমে কি করেছে, নেটওয়ার্ক তৈরি করেছে। আজকে কি করছে, 350-400 টাকা যেমন পায়, 500 টাকা করলেও মানুষ রিচার্জ করবে, না খেলেও রিচার্জটা কিন্তু করবে। নেটওয়ার্কটা কিন্তু তৈরি করেছে বন্ধু। ফেস মুভমেন্ট যারা ইউজ করে ফেলেছে, আপনি তাদেরকে কোলগেট দেন না, নেবে না। আপনি নেটওয়ার্কটাকে তৈরি করে ফেলেছেন, তাকে ভালো লাগিয়ে ফেলেছেন, সে কিন্তু ছাড়তে পারবে না প্রোডাক্টটাকে। কিন্তু প্রথমে আপনাকে দিতে গেলে আপনার কিন্তু গেলে আপনার মধ্যে অনেক প্রশ্ন প্রশ্ন আসবে। প্রথম দিতে গেলে আপনাকে অনেক জিজ্ঞাসা করবে কেন নেবো, প্রথমে অনেক ভাববে যে আমি নিলে ওর লাভ হয়ে যাবে, ভাবনা থাকবে মানুষের মধ্যে, ভাবতে তো কোনো পয়সা লাগে না। নেটওয়ার্ক কিন্তু বন্ধু আপনাকে বিল্ড করতে হবে যদি আপনি ব্যবসা ডেভেলপ করতে চাইছেন। যে কোনো উপায়ে এর অনেক রেশিও আছে, নেটওয়ার্ক বিল্ডিং নিয়ে অনেক ক্লাস আছে, এগুলো নিয়ে আপনাদের ট্রেনিং নেই। নেক্সট সৌভিক, দেখুন অনেকের মনে প্রশ্ন থাকে যখন আমরা ব্যবসা করতে আসি প্রথম দিকে, অনেক মানুষ বলে যে আমার সঙ্গে কেউ জয়েন করতে চায় না, জয়েন করলেও কেউ আবার প্রোডাক্টও নেয় না। আমি আপনাকে একটু আগে বলছিলাম, আপনাকে কিছু কিছু জায়গায় বিজনেস এর মধ্যে এক্সপার্ট হতে হবে। আপনার কথাটা কেন মানুষ শুনবে, সিস্টেমেটিক ভাবে আপনাকে ট্রেনিং নিয়ে আপনাকে তৈরি হতে হবে। যদি আপনি নিজেকে আপডেট করতে না পারেন, নিজেকে যদি চেঞ্জ না করতে পারেন, আপনার কথা শুনবে না, কেউ শুনবে না। কেন শুনবে? শুনে কি লাভ আছে তার বলুন আপনি? আপনি তো কোনো সেলিব্রিটি নয়, আপনি সৌরভ গাঙ্গুলি বা শাহরুখ খান নয়, আপনার কথা কেন শুনতে যাবে? আর আপনার সঙ্গে কেন কেউ জয়েন করতে চাইছে না, যদি কেউ ভেবে থাকেন, এটা ভুল ধারণা। আপনি 5 জন 10 জনকে বলছেন, 10 জন না বলে দিচ্ছে, 11 নম্বর জন আপনার সঙ্গে জয়েন করতে পারতো, কিন্তু আপনি 11 নম্বর জনকে বলছেন না, তার কারণ 10 জন আপনাকে না বলে দিয়েছে। ঠিক আছে? আর আপনার আপনার কথা শুনে কেন প্রোডাক্ট নেবে? আপনি প্রোডাক্টের উপর এক্সপার্ট হন, এই প্রোডাক্ট গুলো আপনি সম্পর্কে জানুন, এর মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস আছে, এই জিনিসগুলো ইউজ করলে আপনার কি হবে, এগুলো নিয়ে আপনি এক্সপার্ট হয়ে যান, তাহলে কিন্তু আপনার কথা শুনবে। ঠিক আছে? নেক্সট, এই পয়েন্ট গুলো আসে অ্যাকচুয়ালি। দেখুন আমি একটা ব্যবসা করি ট্র্যাডিশনাল মার্কেটে। আমি আপনাদের বলি, দেখুন একটা একটা শাড়ির শোরুমের একটা ছবি দেওয়া হয়েছে, আর সেখানে অনেক মানুষ দেখছে। আপনারা আপনারা কমেন্টে জানান, আপনারা যারা যারা শপিং মলে গেছেন, আচ্ছা যতজন মানুষ এখানে আসে সবাই কি প্রোডাক্ট নেয়, সবাই কি শাড়িটা কেনে? আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানান তো চ্যাটে, সকল মানুষকে কেনে এটা? আমি তো বিভিন্ন শপিং মলে বিভিন্ন শাড়ির দোকানে গিয়ে দেখেছি, একটা সেলসম্যানকে 10টা 20টা করে শাড়ি ঘাটানোর পরে বলে যে আমার কালারটা পছন্দ হয়নি। তার মনে মনে রাগ হয়, কিন্তু হেসে বলে ম্যাডাম আবার আসবে। আপনারা কতজনকে বলেছেন বলুন তো? আপনারা কতজনকে বলেছেন যে আপনার সঙ্গে কেউ রাজি হয়নি বলে, আপনার কথা কেউ শোনেনি বলে, থ্যাংক ইউ, আপনার কথা কেউ শোনেনি বলে তাকে আপনি হাতটা বাড়িয়ে বলেছেন যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, আপনার সঙ্গে দেখা করে আমার আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আপনি, তবে আপনাকে যেটা বলে গেলাম আপনি একটু ভেবে দেখবেন। আপনার সঙ্গে জয়েন না করার বা আপনার কথা না শোনারও অনেক উপায় আছে, এটাও অনেক কারণ আছে, এটারও ক্লাস আছে, এটারও ট্রেনিং আছে, আপনারা দেখবেন। ঠিক আছে? না শোনার সাহস রাখতেই হবে আপনাকে, পৃথিবীতে না শোনার সাহস আপনাকে রাখতেই হবে, বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং।
সবাই আপনার সঙ্গে হ্যাঁ বলবে না। আর সবাই যদি হ্যাঁ বলেও দেয়, আপনি সবাইকে সার্ভিসও দিতে পারবেন না। আমার সঙ্গে 758 মানুষ আছে, আমাকে দেখা যাবে 2000 3000 হয়তো 5000 মানুষকে আমি বলেছি, 758 জন এসেছে, সবাই আছে। ঠিক আছে? না শোনার সাহস আপনাকে কিন্তু রাখতেই হবে এই বিজনেসে। না বলেছে মানে আপনাকে ভাবতে হবে আপনি এক ধাপ এগিয়ে গেছেন। থ্যাংক ইউ। নেক্সট। হ্যাঁ, এটাও একটা দারুণ পয়েন্ট। আমি আপনাদের দেখাচ্ছি যে ব্যবসাটা করতে করতে কোথাও কোথাও খুঁত থাকে। আমি সলিউশনটাও দেবো পরে। সলিউশনটা একটা ভিডিওর মাধ্যমে দেবো যে কি কি জিনিস যদি আপনাদের শরীর থেকে আপনাদের মাইন্ড থেকে এগুলোকে বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেম আর কোনো কিছু থাকবে না। প্রবলেম কিছুতেই থাকবে না। বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে আজকে আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে। তো বিজনেস ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে কিছু কিছু পলিসি, কিছু কিছু রুলস জানতে হবে। দেখুন, আপনার কথা শুনে কেউ প্রোডাক্ট কিনবে, সেই প্রোডাক্ট কিনলে আপনার কাছে ইনকাম আসবে, এটা কিন্তু বেশি দিন নয়। এটা যদি কেউ ভেবে থাকে যে আমার কথা শুনে আমি কাউকে জয়েন করেছি, সে প্রোডাক্ট কিনবে, আমার কাছে ইনকাম আসবে, প্রোডাক্ট সে সব দিন কিনবে না, তার সঙ্গে রিলেশন তৈরি করতে হবে। আমার কথা কেউ শোনে না, ব্যবসার কথা বললে আবার ফোনও ধরে না। দেখা যাবে এই পয়েন্টটা নাম্বার ওয়ান রিজনে থাকবে রিলেশন। আপনি তার সঙ্গে রিলেশন তৈরি করতে পারেননি। পার্টিকুলার যে সমস্ত ডেট গুলো ভাইটাল আমাদের বিজনেসের ক্ষেত্রে, 10 তারিখ, 15 তারিখ, 25 তারিখ, ওই ডেট গুনি ওকে ফোন করেন যে আপনি বিলটা করুন। তার আগে তার প্রবলেম কি আছে, তার সুখ কি আছে, তার দুঃখ কি আছে, এই জায়গায় আপনারা আসেননি। নেটওয়ার্ক বিজনেসে আপনাকে ডেভেলপমেন্ট করতে গেলে আপনার কিন্তু রিলেশনটা খুব দরকার। এমন রিলেশন তৈরি করতে হবে আপনাকে যেন তার প্রবলেমেও বলে, তার সুখের সময় আপনাকে বলে। নেক্সট নেক্সট হোক। হ্যাঁ, একই তাই। এটাই আমি তুলে ধরেছি। সম্পর্ক তৈরি করুন নিজের টিমের সঙ্গে। শুধুমাত্র 15-25 তারিখ মনে করলে হবে না। আমরা করি এটা, আমরা অনেক সময় করেছি, ভুল করেছি। সকলকে তাই করতে হবে আপনাকে। আপনি কাউকে নিয়ে ভাবাচ্ছেন, তাকে বড় জায়গায় নিয়ে যাবেন, সেই ভাবনার মধ্যে সে যেন না ভাবে যে এর কোনো স্বার্থ আছে। তার ভাবনার মধ্যে যেন নিখুঁত থাকতে হয়। সম্পর্কটা যেন সেইভাবেই তৈরি করুন আপনারা। রিলেশন বিল্ড করুন বিভিন্ন পার্টে, শুধু ব্যবসা নিয়ে নয়, তার ফ্যামিলি ব্যাপারেও, তার ফ্যামিলি রিলেশনের সঙ্গে আপনারা কানেক্ট হন। শুধু পার্টিকুলার 15 তারিখ রিপারচেসটা আছে বলে, 25 তারিখ লয়ালটিটা ক্যান্সেল হয়ে যাবে বলে আপনারা তাকে ফোন করবেন বা মেসেজ করবেন, তাহলে কিন্তু সে পুরো ভেবে নেবে যে এখানে স্বার্থ আছে। ব্যবসা বা এই প্রোডাক্টটা বিল করলেই ওর নিশ্চয়ই প্রফিট আছে। 2000 টাকা বিল করলে হয়তো শুভর 1000 টাকা প্রফিট আছে। তো এই ভাবনা যাবে না। আপনি আপনার দিক থেকে ভালো ঠিকই ভাবছেন, কিন্তু আপনি আপনার দিক থেকে যেটা ভাবছেন, আপনার ভাবনার সঙ্গে তার ভাবনাটা মিল থাকতে হবে। এটা করতেই হবে। আর আরো অনেক কিছু কারণ থাকে। অল্প সময়ের মধ্যে হয়তো সবটা দেখানো যাচ্ছে না। নেক্সট টপিক। হ্যাঁ, এটা আমি আচ্ছা, ওকে। এখানে পর্যন্ত পিডিএফ টার মধ্যে ছিল। আচ্ছা, আমার উম, এই পয়েন্ট গুলো যেগুলো বললাম, এগুলো ভাইটাল পয়েন্ট, কাজ করে সব সময়, ম্যাক্সিমাম সময় এই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করে, যেগুলোর মাধ্যমে আমরা ভাবি হয়তো যে আমার দ্বারা হয়তো এই ব্যবসাটা নয়। ঠিক আছে? টিকে থাকার ব্যবসা বন্ধু, লেগে থাকার ব্যবসা। আপনি 10 জন 20 জনকে বলছেন, 20 জন না বলছে আপনাকে। হ্যাঁ, কিন্তু এই না বলার কারণটা কি, এমন বলছেন না যেটার জন্য আপনাকে হ্যাঁ বলছেন, এটা আপনাকে শিখতে হবে। আপনাকে বেশি বেশি ট্রেনিং নিতে হবে, বেশি বেশি মিটিং আসতে হবে, আপনাকে আপনাকে আপনার আপলাইনের সঙ্গে কানেক্ট হতে হবে। আপলাইনই কিন্তু এই নাটাকে হ্যাঁ করতে পারে। এই বিজনেসে আর একটা মেন স্তম্ভ হচ্ছে আপনার আপলাইন। আপনাদের বলে রাখি, সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন যেমন বাবা মাকে স্মরণ করবেন, আপনার আরাধ্যা দেবতাদের স্মরণ করবেন, আপনার আপলাইনকেও স্মরণ করবেন। সেই একমাত্র মানুষ যে কিন্তু চায় আপনার পরিবারের পর যে আপনার ডেভেলপ হোক, আপনার উন্নতি হোক, আপনার বাড়ির সামনে একটা গাড়ি আসুক, আপনি সুস্থ থাকুন। এর বাইরে কিন্তু কেউ চায় না বন্ধু। আপলাইনের কাছে সব প্রশ্নের উত্তর থাকে। আমরা বিভিন্ন পার্টে বিজনেস করতে এসে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হয়। তখন আহ আপলাইনকে আমরা দোষারোপ করে দিই।
কিন্তু বন্ধু টোটাল ব্যাপারটার উপর আপনাকেও ক্যালকুলেশন করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। আর এতগুলো যে 4টে 5টা 6টা পয়েন্ট আপনাকে দেখালাম, এগুলো মন থেকে বার করে দিন। আর আমি সলিউশনের ব্যাপারে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওলজিটা যেটা আপনাদের মাথায় মাইন্ডে ঢুকবে, একটা গ্রেট লিডারকে দিয়ে দেখাবো। এই 5টা জিনিস, 5 থিংস যদি আপনারা মাইন্ড থেকে বার করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সাকসেস কিন্তু এগিয়ে আসবে। কাজ তো করতেই হবে, সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে, প্রপার রেশিওতে কাজ করতে হবে। প্রবলেম সুবিধা অসুবিধা থাকবে, এমন পৃথিবীতে কোনো কাজ নেই যেখানে প্রবলেম নেই, বাধা নেই। আর স্বামীজির কথায়, বাধা যে জিনিসে থাকে না সেই জিনিসে ডেভেলপ হয় না। আপনারা মন দিয়ে কাজ করুন, ভালোবেসে কাজ করুন, আর বুঝে করুন। প্লিজ বুঝে করুন, কাজ কম করুন, বুঝে করুন। ঠিক আছে? আমি একটা ভিডিওর মাধ্যমে এই 5 থিংস আপনাদের দেখাবো, যে এই 5টা থিংস যদি আপনারা মাইন্ড থেকে বার করতে পারেন, তাহলে কিন্তু সাকসেস কিন্তু আপনাদের একদম হাত বাড়িয়ে দেবে। ছবি ভিডিওটা প্লিজ, দারুণ ভিডিও, একবার দেখবেন সকলে মন দিয়ে। अगर आप चाहते हैं लोग आपसे प्यार करें और आपके साथ जुड़ना चाहें तो ये 5 चीजें तुरंत बंद कर दीजिए आज के बाद। अगर आप चाहते हैं लोग आपसे प्यार करें और आपके साथ जुड़ना चाहें तो ये 5 चीजें तुरंत इमीडिएट इफेक्ट के साथ बंद कर दीजिए। 5 चीजें स्टॉप विद इमीडिएट इफेक्ट। आप चाहते हैं लोग आपके साथ जुड़े, आप चाहते हैं लोग आपसे मोहब्बत करें, प्यार करें, यस, 5 चीजें बंद कर दीजिए। नंबर 1, 5 C's आई एम टॉकिंग अबाउट। 5 चीजें बंद करें। सबसे पहले क्रिटिसाइज, आलोचना करना बंद कर दें। आलोचना कभी ना करें किसी की। ये बेकार है, वो खराब है, ये ठीक नहीं है, ऐसा निकल गया, वैसा हो गया, सोचा भी नहीं था ये वैसा कर देगा। आलोचना मत करें, कुछ नहीं होता इससे, सिर्फ अपने मन को जलाता है आदमी, बस। आप चाहते हैं लोग आपसे प्यार करें, स्टॉप क्रिटिसाइजिंग पीपल। दूसरा, नेवर कंप्लेन, शिकायत ना करें, शिकायत ना करें। मेरे साथ तो ये हो गया, मैं कैसे करूं, मेरे को तो बहुत दिक्कत है, मैं कैसे करूं, वो मेरा ये सामान ले गया, मैं कैसे करूं। शिकायत ना करें। नंबर 3 C, क्राई, रोइए मत। रोंदुड़ के साथ इस दुनिया में कोई नहीं जुड़ना चाहता। रोते हुए आदमी के साथ इस दुनिया में कोई जुड़ना नहीं चाहता। रोना बंद करें। नेवर इन योर लाइफ क्राई। नंबर 4, शाप मत दीजिए, बद्दुआ मत दीजिए, तू ये हो जाएगा, तू बर्बाद हो जाएगा, तेरा ये हो जाएगा, नाश पीटे, आग लगे तेरे घर में, तू नहीं जुड़ा मर जा, तू क्यों नहीं जुड़ा, मेरी बद्दुआ है, तेरे घर में औलाद ना, तू साले ये, तू साले, कर्स, डोंट कर्स, शाप मत दीजिए। 5वां, लास्ट नॉट द लीस्ट, अपनी तुलना मत करें। बहुत गोरा है, मैं कम गोरा हूं, क्या शानदार उसकी हाइट है, मेरी तो कम है। वो कितना सुंदर दिखती है, मैं तो कम सुंदर दिखती हूँ। उसके बाल कितने सुंदर हैं, मेरे तो बाल सुंदर नहीं। उसके पास तो गाड़ी है, मेरे पास तो गाड़ी नहीं। उसकी फैमिली कितनी शानदार है, मेरी तो नहीं। उसको कितने लोग पूछते हैं, मुझे तो नहीं पूछते। कंपेयर मत करना, कभी जिंदगी में कंपेयर मत करना। ये 5 चीजें विशेष तौर पे ध्यान रखें। अगर आप चाहते हैं कि लोग आपसे मोहब्बत करें तो ये 5 चीजें कभी ना करें। नंबर 1, स्पीक एवरीबॉडी। नंबर 1, नंबर 2, नंबर 3, नंबर 4, नंबर 5। ये 5 चीजें याद रखें। लोग आपसे मोहब्बत करना शुरू कर दें, लोग आपसे प्यार करना शुरू कर दें, लोग आपकी इज्जत करना शुरू कर दें। ये 5 चीजें ना करें। अगर आप चाहते हैं लोग, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সকলে ভালোভাবে দেখার জন্য। আমি আপনাদের বলি, একদমই ঠিকই, 5টা পয়েন্ট একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিন। সত্যি অনেক মানুষ বলে যে আমরা, আমাদের কপাল খারাপ। আরে আপনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন, এর থেকে ভাগ্যবান আপনি নয়। 84 লক্ষ প্রাণী আছে পৃথিবীতে, মানুষ হয়ে আপনাকে যে পৃথিবীতে ভগবান ঈশ্বর আল্লাহ যেই বলুন না পাঠিয়েছে, এর থেকে ভাগ্যবান আপনি নয়। ঠিক আছে? আজকে জুম
প্রোগ্রাম বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে যতটুকু আমি দেখালাম, আমি একটা কথা অঙ্গীকার করছি, আমি এই বিজনেস নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে চাই। আমি এই বিজনেস নিয়ে অনেক বড় কাজ করতে চাই, অনেক মানুষের পাশে থাকতে চাই। আমিও সত্যি শুধু যে টাকা ইনকাম করব, আহ এই শুধু লক্ষ্য আমার নয়, অনেক মানুষের আমি পাশে দাঁড়াতে চাই, আমার কারণে অনেক মানুষের আইডেন্টিটি তৈরি হবে, এটা আমি চাই। এটা আমার একাডেমির কাছ থেকে আমি সত্যি খুব ভাগ্যবান এত সুন্দর একটা জায়গা পাওয়ার জন্য। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি একাডেমির সঙ্গে আছি, এবং আহ সুন্দরভাবে অসাধ্য কাজকে সাধ্য করতে চাই আমি। আর আপলাইন এমন একটা জিনিস এই বিজনেসের মধ্যে, আপনারা আপলাইনকে কোনোদিন ছাড়বেন না, এমন ভাবে ধরবেন, কারণ সে যদি এগিয়ে যায় তাহলে কিন্তু আপনিও অবশ্যই এগোবেন। সত্যি তাই, আমি আগের মাসেও ভাবিনি যে আমি এই মাসে প্ল্যাটিনাম হব, শুধু আপলাইন আমাকে বুঝিয়েছে যে প্ল্যাটিনাম তোমায় হতেই হবে মতো। তবে আমি এই প্রতিজ্ঞা আপনাদের কাছে করলাম, অনেক বড় কাজ হবে এই বিজনেসের মধ্যে, অনেক বড় অ্যাচিভমেন্ট আমি টিমের মধ্যে নিয়ে আসবো, অনেক মানুষকে তুলে নিয়ে আসবো। আর আপলাইন আর হার্ড লাইনের মধ্যে যে রিলেশনটা কেমন হওয়া উচিত, এটা দিয়ে আমি আজকের জুমটা আমি শেষ করব। কখনো অন্য সময় দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ সৌভিক। আপলাইন আর ডাউনলাইনের মধ্যে রিলেশনটা ঠিক কেমন হওয়া উচিত, আর আপলাইন ডাউনলাইনকে ঠিক কেমন ভাবে সাপোর্ট করবে, প্রতিটা হার্ড লাইনের এটা জানা দরকার। সৌভিক, ভিডিওটা প্লিজ। यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूँ मैं, तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकता हूँ मैं। यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूँ मैं, तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकता हूँ मैं। থ্যাংক ইউ সো মাচ। আমার সকল আপলাইনকে আমার প্রণাম। আমি প্রতিটা কথা, প্রতিটা তাদের শর্ত আমি অবশ্যই মানবো, সমস্ত কিছু মেনে তাদের আহ চরণের ধুলি মাথায় রেখে আমি এই কাজটা, এই কর্মটা আমি সততা নিষ্ঠার সঙ্গে করব, এই কথা বলে আজকে জুম আমি শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওভার টু হোস্ট। হ্যাঁ, অসাধারণ, কি বলবো। আজকের জুম মানে আমি তো ওনার কাছ থেকে শিখেছি, ওনার হার্ড লাইন। তো আজকেও দারুণ কিছু শিখলাম, আপনারাও শিখলেন। তো আপনারা কেমন লাগছে একটু জাস্ট কমেন্ট করুন, খুব ভালো লাগছে আমারও। তো আজকে উনি যেটা বললেন নেগেটিভ, এই নেগেটিভটা আমি প্রথম থেকেই আমার খুব বিশ্বাস যে নেগেটিভ থট মাথায় আনবেন না। তার কারণ বলে দিই, নেগেটিভ থট আনা মানে আপনার মস্তিষ্ককে তো ডাউন করবেই। নম্বর ওয়ান, আপনারা কাজে কোনোভাবে আগাতে পারবেন না, শুধু বিজনেসে নয়, সংসারের কাজেও দেখবেন আমরা কোনোভাবে আগাতে পারবেন না। আর তৃতীয়ত, আমাদের নেগেটিভ থট কি করবে, আপনার শরীরকে দুর্বল করে ফেলবে। ঠিক আছে, কোনোভাবে নেগেটিভ আপনারা নিয়ে আসতে পারবেন, আনবেন না। আর সেকেন্ড হচ্ছে, আমরা বাবু যেটা বললেন, আমরা মানে কি বলবো, খুব দারুণ লাকি যে লাইফ কিন্তু একবার, পৃথিবীর বুকে আমরা একবারই এসেছেন, ইতিহাস রচনা আপনাকেই করতে হবে। এই যে কোনো প্রাণীর মতো আমরা এলেন চলে গেলেন এটা নয়, কিন্তু এসেছেন, ইতিহাস রচনা আমাদের করতেই হবে। ঠিক আছে, দেখুন একটা ছোট আমি উদাহরণ বলি। আমাদের আহ, অনেকে আছেন দেখবেন, নাম জাস্ট দুটো আমি উদাহরণ দেবো। নৃত্যশিল্পী, ঠিক আছে, দেখবেন অনেকে বলে নৃত্যশিল্পী ভালো হতে গেলে পা দুটো অবশ্যই দরকার, এটা তো আমরা মানেন। কিন্তু আমরা এটা জানেন কি দুটো পা নেই, অথচ দারুণ নৃত্যশিল্পী, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। ঠিক আছে, আচ্ছা, মাধ্যমিকে ভালো রেজাল্ট হতে গেলে নাকি তার হাত দুটো ভালো দরকার, আপনারা জানেন কি পায়ে লিখেও ফার্স্ট ডিভিশন পেয়েছে। তাহলে আপনারাই ভাবুন, আমাদের শরীর সমস্ত দিক থেকে ভগবান আমাদের ঠিক রেখেছেন, তাহলে আমরা কেন পারবো না ইতিহাস রচনা করতে? চলুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা পৃথিবীর বুকে এসেছি, কিছু করে দেখাবো দেখাবো দেখাবো। ঠিক আছে, আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকে। তো আজকের প্রোগ্রাম সম্পর্কে কেমন লেগেছে, আমরা আমাদের আপলাইন বিশিষ্ট, ওনারা খুব অভিজ্ঞ। তো আমরা ওনাদের কাছ থেকে জাস্ট কিছু পরামর্শ নেব, ওনাদের অভিজ্ঞতা আমরা শুনবো। তো দেরি করছি না, দেখে নিচ্ছি। খুব দারুণ মনের মানুষ। ঠিক আছে, তো স্যারকে আমার খুব ভালো লাগে, ওনার কথার মধ্যে খুব জোশ পাই, খুব সাহস পাই।
হ্যাঁ, তো ওনার নাম আমি ঘোষণা করছি। তো উনি একজন প্লাটিনাম সিস্টেমের প্লাটিনাম ডাইরেক্টর, মিস্টার অলোকেশ বেরা। স্যার, প্লিজ কাম অন দ্য স্ক্রিন, মিস্টার অলোকেশ বেরা মহাশয়। নেই স্যার, আপনি কি আছেন স্ক্রিনে? নেই আচ্ছা, নেক্সট। উনি নেই, ঠিক আছে, নো প্রবলেম। তো নেক্সট আমি এমন একজন স্যারকে ডেকে নেব। তো উনিও খুব, মানে খুব দারুণ মনের মানুষ। তো ওনার ওনার মুখে সবসময় হাসি, এটা আমার খুব দারুণ লাগে। ওনার খুব আমার কাছেও পরিচিত একজন মানুষ, পরিচিত একজন মুখ, দারুণ ব্যবহার, মানে সবসময় মিষ্টি মুখের মানুষ। তো আপনারা দেখতে চাইছেন, তো ডেকে নিচ্ছি শেখ গোলাম মোস্তফা মহাশয়কে। প্লিজ স্যার, কিনে আসুন। নেই নেক্সট নেক্সট আরেকজন আমাদের আপলাইন আছেন। সুদীপ্তদা আছে, সুদীপ্তদাকে ডেকে নেবেন আমার একটু। সুদীপ্তদা। সুদীপ্তদা, আচ্ছা, সুদীপ্ত বাবু, প্লিজ। ভট্টাচার্য। সুদীপ্ত ভট্টাচার্য মহাশয়, আপনি আপনার আজকের যে প্রোগ্রাম ওনার এই সম্পর্কে জাস্ট আমরা কিছু শুনে নেবো। প্লিজ স্যার, কিনে আসুন। নেক্সট করে দিন, নেক্সট। হ্যাঁ, নেক্সট আমি আরেকজন স্যারকে আমি ডেকে নিতে চাইছি। তো উনি একজন পেশায় ডাক্তারি করেন। তো মিস্টার ডক্টর তাপস সামন্ত বাবু মহাশয়, প্লিজ যদি আপনি থাকেন অবশ্যই আসুন। নেই নেক্সট আমরা আরেকজন স্যারকে ডেকে নিতে চাইছি, মিস্টার বিশ্বজিৎ পাত্র মহাশয়। বিশ্ববাবু আছেন? নেই আচ্ছা, নেক্সট আমি দেখে নিতে চাইছি, যদি কেউ থেকে থাকেন আমাকে বলতে পারেন, আমি নামটা ডেকে নিতে চাইছি। শেষে সন্দীপ স্যারকে দিয়ে আমি প্রোগ্রামটা শেষের দিকে করতে চাই। অর্চনা ম্যাডামকে ডাকুন, অর্চনা সাঁতরা। হ্যাঁ, অর্চনাদি আছে, হ্যাঁ, আমাদের বন্দনাদি আছে, অর্চনা আছেন? অর্চনাদি, বন্দনাদি আছে, বন্দনাদি করা। আচ্ছা, আচ্ছা। আমাদের একজন দারুণ ম্যাডাম, খুব মিষ্টি মনের মানুষ, হ্যাঁ, খুব দারুণ, অর্চনা দিদি ভাই। তো প্লিজ ম্যাডাম, আপনি আবার কিনে আসুন। অর্চনাদি ছিল তো, এই তো আছে। অর্চনাদি কি রাস্তায় আছে নাকি? ওকে, বুদ্ধবাবু নেক্সট করুন, দিদি চলে আসবেন। হ্যাঁ, নেক্সট যদি, আচ্ছা, নেক্সট আমি বন্দনা ম্যাডামকে একটু আমরা ডেকে নিচ্ছি। প্লিজ আপনি আসুন, যদি আপনি থাকেন অবশ্যই আপনি আসুন। নেই আচ্ছা, নেক্সট আচ্ছা, নেক্সট আমি কোন একজনকে আমি আসার জন্য আহ্বান করছি, যিনি লাইনে আছেন। আপনি স্যারকে ডেকে নিন। হ্যাঁ, তো মোটামুটি প্রোগ্রামের প্রায় শেষের দিকে। তো আমি আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আমাদের উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার মহাগুরু, ঠিক আছে, খুব দারুণ দারুণ মনের মানুষ, কি বলবো, উনি খুব দারুণ ভালোবাসেন। ঠিক আছে, আমাদের টোটাল উইনার্স গ্রুপ অফ একাডেমির টোটাল সকলকেই উনি মনোপ্রাণে ভালোবাসেন। এমন একজন মহান মানুষ, এমন একজন মহান ব্যক্তিত্ব আর কেউ নন, সিপিএল রেড ডায়মন্ড ডাইরেক্টর মিস্টার সন্দীপ খান মাস্টার। স্যার, প্লিজ আপনি স্ক্রিনে আসুন।
বুদ্ধদা প্রথমেই বলি গ্রেট এমসি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে Thank you, আপনিও sir. একজন বড় মনের মানুষ। তার কারণ Thank you, আমার sir. আপনাকে যতবার দেখি, আপনার কথা যতবার মনে পড়ে, আমার সেই শুরুর দিকটা মনে পড়ে, আপনাকে আগেও বলেছি। কারণ আমি আপনার মতো ডিসিশন নিয়েছিলাম, সবকিছু ছেড়ে দিয়ে মোদিকারকে ডেভেলপ করেছি। তো আজকে আপনিও সেই পথে এগোচ্ছেন, আপনি খুব তাড়াতাড়ি অনেক বড় জায়গায় যাবেন। আর আর দারুণ লাগলো আপনার এই লাস্টের এক্সাম্পলটা, যে সত্যি যে মানুষের পা নেই, হ্যাঁ, সে অলিম্পিক চ্যাম্পিয়ন হচ্ছে। যে মানুষের হাত নেই, সে পা দিয়ে লিখে ফার্স্ট ডিভিশন পাচ্ছে। আমাদের কাছে সবকিছু আছে, ঈশ্বর আমাদের সবকিছু দিয়েছেন। তারপরেও আমরা নিজেদের কমজোরি ভাবি। নিজেদের কমজোরি ভাবাটা হচ্ছে সব থেকে বড়, মানে কি বলবো, অপরাধ। অপরাধ। নিজেদের কমজোরি ভাবা, তার কারণ আপনি যখনই নিজেকে কমজোরি ভাববেন, আপনার ব্রেনকে ভাবাবে, সেটা আপনাকে আস্তে আস্তে ড্যামেজ করতে শুরু করবে। বাট আপনি যখন নিজেকে ভেতর থেকে পজিটিভ শক্তিশালী, নেগেটিভ শক্তিশালী না, আমি নেগেটিভ শক্তির কথা বলছি না, পজিটিভ শক্তিশালী নিজেকে ভাববেন, অটোমেটিক্যালি আপনার শক্তি কিন্তু বাড়তে থাকবে। এটা প্রকৃতির নিয়ম। তো গ্রেট এমসি, আমি সকলকে বলবো বুদ্ধদার জন্য আবার বিগ হ্যান্ড। আর পাশাপাশি শুভর কথা কি বলবো, মানে শুভকে দেখে আমি অনেক সময় ইন্সপায়ার হই। আমার খুব ভালো লাগে ওর ডেডিকেশন, ওর চিন্তাধারা, ওর কাজ করার একাগ্রতা এবং কমিটমেন্ট। কমিটমেন্ট থেকে আমি দেখেছি ও কখনোই পিছিয়ে হাঁটতে চায় না। মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, বড় জায়গায় যেতে গেলে পজিটিভ কমিটমেন্ট লাগে, সেটা ওর মধ্যে আছে। আর শুভময়, তুমি আসো বারবার আমাদের ঘরে, আরো ভালো ভালো ট্রেনিং দাও। এই যে আজকে তুমি তোমার রিয়েলিটি তুলে ধরলে, তুমি আজ প্ল্যাটিনাম ডাইরেক্টর, তুমি 1 মাসের মধ্যে ডিসিশন নিয়েছো। বন্ধু, একটাই কথা আমি বলবো, আমি হয়তো তোমাকে মেন্টরশিপ দিয়েছি, বাট ডিসিশনটা কিন্তু তোমার ছিল। আর সেই ডিসিশন মাফিক কাজটা কিন্তু তোমার ছিল, তবেই তুমি কিন্তু এই জায়গায় যেতে পেরেছো। তুমি আগামী দিনে অনেক বড় লিডার, এটা আমি বিশ্বাস করি। তুমি তোমার টিমকে নিয়ে এগিয়ে যাবে। নেক্সট আমাদের আরো বড় বড় প্রোগ্রাম হতে চলেছে, যেখান থেকে আমরা আমাদের টিমকে নিয়ে অনেক বেশি এগিয়ে যাব। তো ফ্রেন্ডস, আপনারা দারুণভাবে মোদিকারকে ভালোবাসুন, দারুণভাবে মোদিকারের সঙ্গে অ্যাক্টিভলি কাজ করুন। আজকে যতটা কাজ করছেন, কালকে তার থেকে আরো বেশি কাজ করুন, যাতে আপনাদের ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হয়। আর আমি এটাই চাই, মোদিকার বিজনেস থেকে আপনারা প্রত্যেকের স্বপ্ন পূরণ করুন এবং লাইফস্টাইল তৈরি করুন। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, সকলে থ্যাংক সুস্থ ইউ স্যার। থাকবেন, ভালো থাকবেন। আমাদের ডাইরেক্টর মিটিং মানে লিডারশিপ ট্রেনিং হতে চলেছে 6 তারিখ শুক্রবার, যেটা হবে চাপাডাঙ্গা মা লক্ষ্মী ভবন এসি হল। আপনারা ডাইরেক্টর নেবা প্রত্যেকে ওখানে অ্যাটেন্ড করবেন। ওখানে আমাদের স্পেশাল গেস্ট মিস্টার সন্দীপ অধিকারী স্যার আসছেন। আমরা খুব কাছ থেকে, আমরা জুমে একদিন সন্দীপ স্যারের প্রোগ্রাম পেয়েছিলাম। সন্দীপ স্যারকে আমি খুব স্যালুট করি। সন্দীপ স্যার একজন বড় মাপের ট্রেনার, বড় মাপের লিডার। ওই রকম লিডারদের কাছ থেকে ট্রেনিং পাওয়া, এটা আমাদের জন্য সত্যি খুব সৌভাগ্যশালী আমরা। আপনারা সকলে আসুন, ডাইরেক্টর নবাবদের নিয়ে একটা লিডারশিপ ট্রেনিং উনি দেবেন আমাদের। ওই দিনে আমিও আপনাদের সাথে শিখবো এবং একসাথে সবাই কমিটেড হব যে আমরা আমাদের টিমকে নিয়ে আমরা অনেক বড় জায়গায় ডাইভ দেবো। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ। কি বলবো, স্যারের দারুণ মূল্যবান বক্তব্য, দারুণ ভাবে পরামর্শ দেয়া, এটা আমাদের খুব দারুণ ভাবে ভালো লেগেছে। তো আর দেরি করব না, আমরা এভাবে মোদি কেয়ার থেকে আমরা ভালোভাবে একটা ভালো ইনকামের জায়গা তৈরি করি, আস্তে আস্তে অর্থনৈতিক কাঠামোটা আরো দৃঢ় করি এবং আমরা নতুন একটা ভারতবর্ষ গড়ে তুলি। তাই বলি, বলো 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 সবে, শত বিনাবেন রবে, ভারত আবার জগৎ সেবাই শ্রেষ্ঠ আসন লবে। এই বলছি, তার সঙ্গে আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এবং আমরা উইনার্স গ্রুপ অফ একাডেমিতে আছি। তাই সেজন্যই বলছি, উই আর উইনার্স, উই আর উইনার্স, উই আর উইনার্স। চলুন আমরা সকলে খুব দারুণ ভাবে এগিয়ে চলি। এই বলে সকলকে আমার তরফ থেকে অভিনন্দন, গুড নাইট, শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।